আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুয়াফা উসমান ইবনে আমির ইবনে আমর। তিনি 577 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশের অন্যতম শাখা গোত্র বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনায় বিশ্বাস করেছিলেন বলে তাকে আস-সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। তিনি প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে দ্বিধাহীনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার দাওয়াতে বিশিষ্ট কিছু সাহাবীও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নম্রতা, সাহসী এবং খোদাভীরুতা তার জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল। যখন মক্কার কুরাইশরা আমাদের নবীজিকে অস্বীকার করতেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করতেন, যার ফলে হিজরতের সময় তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন এবং গুহা সাওরে তার সাথে অবস্থান করেছিলেন। তিনি দাস মুক্তির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন এবং তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে দাস থেকে মুক্ত করেছিলেন। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যখন মুসলমান উম্মাহ একটি বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবাদের সর্বসম্মতিতে প্রথম খলিফা হিসেবে মনোনীত করেন। তার খেলাফত কাল 632 থেকে 634, যা প্রায় 2 বছর 3 মাস। তার খেলাফত সময়কালে তার উল্লেখযোগ্য কাজসমূহের মধ্যে রয়েছে মুরতাদের বিরুদ্ধে অবস্থান, যা রিদ্দার যুদ্ধ পরিচিত। এই রিদ্দার যুদ্ধে তিনি যারা ইসলাম ধর্ম থেকে ফিরেছিল তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। এছাড়াও মুসাইলামা কাজ্জাব সহ ভণ্ড নবীদের অনুসারীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, যাকে ইয়ামামা যুদ্ধ বলা হয়। এই ইয়ামামা যুদ্ধে মুসাইলামা কাজ্জাব সহ ভণ্ড নবীদের অনেক অনুসারী নিহত হন এবং এই যুদ্ধে অনেকে হাফেজে কোরআন শহীদ হন, যার ফলে এই সংকটময় পরিস্থিতিতে তিনি কোরআন সংকলনের উদ্যোগ নেন। এই উদ্যোগে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কোরআন সংগ্রহ করা হয়। এছাড়াও তার খেলাফতকালে তিনি তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে ইরাক ও সিরিয়ার সীমান্তে অভিযান। তিনি 634 খ্রিস্টাব্দে 13ই হিজরি সনের জমাদিউস সানি মাসে মৃত্যুবরণ করেন। তাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মসজিদে নববীতে সমাহিত করা হয়। তিনি আমাদের মুসলিম উম্মার প্রথম খলিফা এবং তার ঈমানদারিত্বের জন্য তিনি মুসলিম বিশ্বের একটি অনুকরণীয় আদর্শ।